নমস্কার। জানেন আপনারা স্বামী বিবেকানন্দ 1901 সালে বেলুন মঠে দুর্গাপুজো প্রচলন করেছিলেন। একটা ইতিহাস আছে এই প্রথম দুর্গাপুজো করার ভাবনা এবং প্রস্তুতি নিয়ে। আপনি আমাকে এখানে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছেন? আপনি না না না, আপনার কাছে থাকবেন। হ্যাঁ, আপনার কাছে থাকবেন, একবারে যাবেন না কোথাও। বসুন, আপনারা সবাই বসুন। এনাদের কি অবস্থা হয়, আজকে কয়েকটা অপ্রিয় সত্য ঘটনা বলবো আর কি, কারণ আমি এগুলো বলে ফেলি, আমার বলার দরকার হয়, আমি বলে এই লাগে আমার, মানে আমি বলি আমার কর্তব্যটা আমি পালন করি। যে কি কেউ পছন্দ করলো না করলো সেটা আলাদা ব্যাপার না। এটা বলবো কেন, এই যে তারা বুঝেছেন অনেক কিছু করে, অর্গানাইজ করেন, অনেক করেন, এই করতে করতে না ভলেন্টিয়ারি করেন, বিভিন্ন এইসবগুলো চালান, এরপরে এমন একটি ভাব এসে যায় না, বুঝেছেন, যে নিজের আসল জীবনের উদ্দেশ্যটা ভুলে যায়, বুঝেছেন। সেই জন্য এগুলো মাঝে মাঝে আমাদের প্রাচীন সাধুরা বলে না, নিজের জীবনের ঘড়িটাকে একটু মিলিয়ে নিতে হয়। ঠাকুর যেন আমাদেরকে দিয়ে আবার বলায় আর কি, এগুলো আমি বলছি, সেটা ঘটনাটা বলছি কেন এখানে বসে থাকতে বলেছি আর কি। দুর্গাপুজোর কয়েকদিন আগে হঠাৎ করে স্বামীজির মনের মধ্যে একটি শিষ্যকে ডেকে আনলেন, শরৎচন্দ্র চক্রবর্তীকে, যে পঞ্জিকা দেখতে দুর্গাপুজো হচ্ছেন, ওই পূজার পদ্ধতি এসব বইটই এনে সব দেখে ডেকে বলছেন এবার মায়ের পুজো হবে। ইন দ্য মেন টাইম স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ, স্বামীজি বলেছিলেন যে আধ্যাত্মিকতায় আমাদের সকলের উপরে হলেন রাজা। রাজা মহারাজের, রাখাল স্বামী ব্রহ্মানন্দজির বেলুন মঠে বসে একটি দিব্য দর্শন হয়। দর্শনটি হলো দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার উপর দিয়ে দুর্গা মা হেঁটে আসছেন, বেলুনের কাছে এসে হঠাৎ মা বেলুনের দিকে উঠছেন, এইভাবে হয়ে অদৃশ্য হয়ে গেলেন। তখন এটা রাজা মহারাজের মাথায় এটা আছেন। ইন দ্য মেন টাইম স্বামীজি ঘোষণা করে দিলেন এবার বেলুন মঠে পুজো হবে। আরে পুজো হবে বললে তো হবে না, পুজোর আয়োজন আছেন, দুর্গা প্রতিমা করতে হবে, তো স্বামীজি বলেছে মানে সেটা তো পালন করতেই হবে। সবাই জানে যে স্বামীজি যেটা একবার মূর্তিকে বের করেছেন সেটা করিয়ে ছাড়বেন। সবাই কুমারটুলি যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ঘটনা দেখুন, ওই সময় আর দুর্গা নতুন করে দুর্গা মায়ের মূর্তির অর্ডার দিয়ে যে দুর্গা মা তৈরি করার সময়ও নেই আর। কিন্তু অদ্ভুত হলো, একটি দুর্গা মূর্তি শুধু কুমারটুলিতে রয়ে গেলেন, কারণ যেই দুর্গার অর্ডারটা দিয়েছিলেন তাদের কোনো একটি অসুবিধার জন্য তারা দুর্গাপুজো করতে পারবেন না, সেই জন্য অর্ডারের দুর্গাপুজোটা মূর্তিটা রয়ে গেলেন। সেই মূর্তি এনে ওই বছর বেলুন মঠে প্রথম স্বামীজি দুর্গাপুজো করলেন। এই হলো সূচনা। এখন আমাদের বেলুন মঠ কর্তৃপক্ষ যখন রামকৃষ্ণ সংঘ আস্তে আস্তে খুব বড় হয়ে গেল, তখন দেখছেন যে এই যে আমাদের দুর্গাপুজো নিয়ে যে একটি মায়ের ভাবনা, এই যে আরাধনা, তারপরে যে বিজয়া প্রণাম, এটা তো আমাদের একটা বাংলার বিশাল সংস্কৃতি। আমাদের মঠ কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিলেন যে প্রতি বৎসর দুর্গাপুজো শেষ হয়ে গেলে লক্ষ্মী পুজোর পরে এবং কালী পুজোর মাঝে ভারতবর্ষের এবং দেশে বিদেশে যত সেন্টার আছেন, বিশেষ করে ভারতবর্ষের প্রত্যেকটি সেন্টারের অধ্যক্ষদের, যারা সেন্টারের হেড, তাদেরকে বেলুন মঠে একটি সম্মেলন করা হবে। বৎসরে এই একটা দিন, এই দুটো দিন এখানে সম্মেলন হবেন, যাতে এই আমাদের এই সংস্কৃতিটিকে, এই যে সবাই সবাইকে একটা বিজয়ার শুভেচ্ছা জানাবে, প্রণাম জানাবে, নমস্কার জানাবে, প্রেসিডেন্ট মহারাজ থাকবেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ সবাই থাকবেন, সব মহারাজারা আসবেন। কালকে আমাদের প্রেসিডেন্ট মহারাজ একটি সুন্দর কথা বলেছিলেন, যখন উনি ফেয়ারওয়েল অ্যাড্রেসটা দিচ্ছিলেন, সম্মেলনের শেষ হওয়ার আগেও এটা বলছিলেন আর কি, যে 204 জন হেড এসছেন। বলছেন এই 204 জন হেডকে যদি আমাকে দর্শন করতে যেতে হয়, আমি কত বছরে শেষ করতে পারতাম কিছু ঠিক নেই। কিন্তু আমি এই যে আজকে এখানে সবাই তোমরা এসছো, বিভিন্ন জনে বিভিন্ন জায়গার থেকে কষ্ট করে এসছো, সবার সঙ্গে সবার একটা আদান প্রদান হলো, এই যে একটি ভাবনা এটা করা হয়।
তো আসলে আমাদেরও সুযোগ হয় হলো, আমি এই চুঁচুড়াতে আগেও এসছি, যেখানে আমি এখন ত্রিপুরার কৈলাসহর বলে একটি জায়গা আছে, সেখানে আমার এই 5 বছর চলছে। তো সেখান থেকেও এসছি, এবং এর আগে আমি এই আমাদের বাগবাজার যে মায়ের বাড়ি, এই মায়ের বাড়িতে আমি 28 বছর ছিলাম। তখন আমি মায়ের বাড়ির থেকেও এখানে এই চুঁচুড়াতে একবার, এখানে প্রবুদ্ধ ভারত খ্রিস্ট সংঘ আছে বোধহয়, ওখানেও একবার এসেছিলাম। তারপরে ওখানে আপনারা এখন জানেন এইখানে অনেকবার এসেছি। ওখানে আমারও খুব ভালো লাগে, ওনারা বললে আমি চলে আসি। ওই সারদা আমার খুব ভালো লাগে, আর ওদের খুব আন্তরিকতা আছে। আসলে ওখানে আসতাম কি জানেন, ওখানে যারা দেখাশুনো করেন, আমি যখন বাগবাজারে থাকতাম, আপনারা জানেন বাগবাজারে মায়ের বাড়িতে বৎসরে অন্তত যদি 4-5 বারও দীক্ষা হতো, তাহলে ধরুন 4-5 বারের সঙ্গে এবারে যদি 6-7 দিন করে ধরেন, তাহলে 5-30 দিন বা 40 দিনের মতন দীক্ষা হতো বৎসরের মধ্যে। এবার ভাবুন, তো ওই যে ওরা দীক্ষার জন্য যেত, তখন ওই আস্তে আস্তে সম্পর্কটা তৈরি হয় আর কি। তখন ওরা যেতেন, আমরাও আসতাম, এ করতে করতে ওখানে সঙ্গে হলো। তারপরে তো আমি আস্তে আস্তে করোনার সময় আমি যে কেন্দ্রে আছি সে কেন্দ্রের আমি গেলাম, তো আমি এখনো আছি সেখানে। এসব জায়গা দেখুন আদিবাসী অধ্যুষিত জায়গা। আমার স্বামীজির ভাবনা ছিল এরকম অনগ্রসর এলাকার ছেলে মেয়েদের পড়াশুনো, সেসব জায়গাতে ঠাকুরমা স্বামীজির ভাবকে ছড়িয়ে দেওয়া। তো এইসবের জন্য আমাদের একটু এইসব স্যাক্রিফাইস করতে হয়। এই জন্য আপনাদের এখানে আসতে পারলাম, খুব ভালো লাগলো। আপনারা জানেন হৃদয় কে ছিল? ঠাকুরের ভাগ্নে। হৃদয়ের স্বভাব জানেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আগে কিরকম হয়েছে দেখে নিন। হৃদয়কে ঠাকুর বলছেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করছেন, সংসারও করতে হয় আপনাদের। এবং সবচাইতে এই ম্যানেজমেন্টগুলো আমাদের মা খুব ভালো করেছেন, সারদা মা। সেই রাধুর বাড়িতে, শ্বশুর বাড়িতে তথ্য যাবেন, সব ব্যবস্থা হচ্ছে। সব হয়ে যাওয়ার পরে মা এবার জানেন, একজনকে যদি মুরব্বী না বানাই তাহলে কি যে কুরুক্ষেত্র বেঁধে যাবে, ঠিক নেই। তখন নলিনীকে ডাকছেন, নলিনী তুই একটু দেখে টেকে নে সব ঠিক আছে কিনা। বলছেন যে নলিনীকে এই যে গুরুত্বটা দিল দেখার জন্য, নলিনী দেখে টেকে যে পিসিমা এই কি তোমার তো একটা ওই যে আমাদের ভাষায় আর কি স্ট্যাটাস আছেন, তোমার এটা আছে, এরকম কম দিলে হয় নাকি? আরো অনেক কিছু, নলিনী আরো অনেক কিছু বাড়িয়ে টাড়িয়ে বেড়া করছেন। মা মিসকি মিসকি হেসে পরে বলছেন এইটা যদি নলিনীকে গুরুত্ব না দিতাম, তাহলে কিন্তু এই তথ্য পাঠানো বাড়ানো কি কথা, যেটা পাঠাচ্ছি সেটা পাঠাতে যে কি অসুবিধা হতো। এই হলো মায়ের ম্যানেজমেন্ট, বুঝেছেন? তো এখন ঠাকুর ঋদুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছেন। ঋদু দেখ, আমি যখন রেগে যাব তুই চুপ করে থাকবি, আর তুই যখন রেগে যাবি আমি চুপ করে থাকবো, বুঝেছেন? ঠাকুর একজন অবতার পুরুষ, মুহুর্মুহুর সমাধিতে চলে যাচ্ছেন। ঠাকুর নিজে বলছেন ঋদু যেমন সেবা করেছেন তার থেকে আরো বেশি কষ্ট দিয়েছেন। বলছেন ঋদুর কষ্টে কোনো কোনো সময় মনে হয়, দেখুন ওরকম একজন, মানে আমি এটা বলবো কিরকম জানেন, এটা জগতের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এই অবতার তাদের অর্জুনকে উপলক্ষ করে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার উপদেশ দিয়ে সারা জগৎবাসীর কাছে একটি অদ্ভুত দর্শনকে দাঁড় করিয়ে দিয়েছেন, অর্জুন হলো উপলক্ষ, আমাদের জন্য এগুলো দিয়ে গেছেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে অদ্ভুত অদ্ভুত সব এই লীলাগুলো ঘটিয়ে দিয়ে গেলেন, এগুলো বলবো ওই রকম। তার ক্ষেত্রে সেটা উনি দুঃখের কথাটা প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু ভিতরটা আছে তিনি তার কতটা দুঃখের ছিল সেটা বলা মুশকিল আছে। কিন্তু জগতের মানুষের কাছে যে দুঃখটা, এটা যে চরম দুঃখ, সেটা কিন্তু উনি উপস্থাপন করে দিয়ে যাচ্ছেন। বলছেন ঋদু এমন কষ্ট দিয়েছেন, কোনো কোনো সময় মনে হয়েছে গঙ্গার কূলে দাঁড়িয়ে এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছিল, মনে হয় যেন গঙ্গায় জলে আত্মহত্যা করে। ভাবুন। যাই হোক, ভক্ত তো, ভাগ্নে তো মোটেই। তো ঋদু প্রায় সময় বড় লোক আসলে ঋদুর একটা মোটিভ ছিল সবসময়, কারণ ঠাকুরকে সবাই বোকা, লোকটার কলকাতার বড় বড় লোকগুলো আসছেন, নিজের জীবনকে কিছুই পরিবর্তন করতে পারলো না, এদের থেকে একটু চেয়ে নিলে তো
অনেক অভাব টভাব মিটে যেত, তাহলে টাকা পয়সা একটু হয়েছে। তো ঋদুকে একদিন ঠাকুর বুঝাচ্ছেন, ঋদু যদি জগৎটা সত্য হতো কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। বুঝাচ্ছেন জগৎ সত্য নয়, কিন্তু আমার সে ক্ষমতা আছে। তোর সংসারের যা অভিযোগ, যা ধন সম্পদ সব পেয়ে যাবে, কিন্তু পেলে কি হবে? এটি রক্ষা করার মানসিকতা দরকার। তো শ্রেষ্ঠ সম্পদ পেয়েছিল। গীতার শাস্ত্রের কথা অনুসারে ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে ন অধিকং তত যস্মিন স্থিতু ন দুঃখে ন গুরুনাপি বিচাল্যতে। মানে চরম সম্পদ যেটি, যে আত্মজ্ঞান লাভ করা, ব্রহ্মজ্ঞান লাভ করা, সেই চরম সত্তাতে হৃদয়কে পৌঁছিয়ে দিয়েছিলেন ঠাকুর। আপনারা জানেন দক্ষিণেশ্বরে হৃদয় যখন যতই কিছু হোক, অবতারের সঙ্গে থাকতে থাকতে তো কোনো সময় তারও ইচ্ছা হয় যে একটু দর্শন টর্শন বা এইসব অনুভূতির একটু কাছাকাছি যায়। তো ঋদুকে একদিন ঠাকুর দেখালেন, পঞ্চবটির থেকে যখন নিজের ঘরের দিকে আসছেন, তো ঠাকুর আগে আগে আসছেন, হৃদয় পিছনে পিছনে আসছেন, দেখছেন ঠাকুর মানে হাঁটছেন, মাটির উপর পা পড়ছে না, মানে আর দেখছেন জ্যোতিতে, ওই যে ঠাকুর স্বামীজি খণ্ডনবব লিখেছে না, জ্যোতিরও জ্যোতি উজ্জ্বলের ইতি কন্দর তুমি তম ভঞ্জন হয়, এক জ্যোতিস্বরূপ একবার ঠাকুরে। আর নিজের দিকে তাকিয়ে দেখছি নিজেও যেরকম ঠাকুরের স্পর্শে, ঠাকুরের কাছাকাছির জ্যোতিতে তিনিও ভরপুর হয়ে, তিনিও সেই জ্যোতিরূপে উদ্ভাসিত হয়ে গেলেন। হৃদয় কি করলেন? সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেছেন, মামা আমরা তো এই জগতের মানুষ নই, চলো চলো জগতের উদ্ধার শুরু করে দিই। একবার চিৎকার শুরু করেছেন, মানে আনন্দের জিনিস তো এটা। আর ঠাকুর তাড়াতাড়ি করছেন, এই চুপ কর শালা, চুপ কর, আমার তো অহরহ এইসব হচ্ছে, আমি তো চিৎকার করি না, তুই একটু তো এরকম চিৎকার হয়ে গেল। তারপর ঠাকুর আবার স্পর্শ করে দিতে সব চলে গেল। এত কিছু, এটা তো একটি ঘটনা, আরো কত ঘটনা তো ঠাকুরের জীবন নিয়ে দেখলেন। কিন্তু ওই যে একটি কথা আছে না, স্বভাব মরলেও যায় না। তবু ঠাকুরকে মাঝে মাঝে গঞ্জনা দেন, হ্যাঁ আমি না থাকলে তোমার সাধুগিরি উঠে যেত, দেখতে আমি না থাকলে কি হতো। তো এরকম বুঝছেন ঠাকুর একদিনই, তখন এই ঘটনা প্রসঙ্গে তখন এরকম বললেন, যিদু যা সেবা করেছেন কষ্টও প্রচুর দিয়েছেন। কিন্তু ঠাকুর এবার দেখুন, এবার ঋদু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, এমন মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। এবারে কোথায় শুরু করলেন? এবার মাকে নিয়ে শুরু করলেন। এবার আস্তে আস্তে মা আসা শুরু হলেন, এবারে মাকে নিয়ে পর্যন্ত শুরু করলেন। তখন ঠাকুর দেখছেন এই তো সর্বনাশ, এই তো আমাকে করেছেন। ঠাকুর এই যে ভাষাতে ওইভাবে বলছেন, দেখ ঋদু, একে তুই তুচ্ছ চাচ্ছিল্য যাই করিস, তুই রক্ষা পেলেও পেয়ে যেতে পারিস, কিন্তু আঙ্গুল দেখিয়ে বলছেন ওকে, ও যদি একবার ফুঁস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও তোকে রক্ষা করতে পারবে না, পারেনি। কিন্তু সেই মহামায়ার ফাঁদে গিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত এমন হয়ে গেল ঋদুর, আর দক্ষিণেশ্বরের দিকে পা বাড়াতে পারল না। ঠাকুর গিয়ে দেখা দিয়ে আসতেন তাকে ওই মেন গেটের বাইরে গিয়ে, যখন খবর পেতেন যে ঋদু এসছেন, এই হলেন ভগবান। তো এখন এই যে হতে হতে কি হয়ে যায়, ঠাকুরের কথা পর্যন্ত শুনতো না, এমন হয়ে যায়। মানে এগুলো কিসের প্রকাশ হয়ে যায় না, আমি একটা সব, আমি কি এত কিছু করছি, এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করছি, এত কিছু ওনার দেখা শুনো, মায়ের দেবা, দক্ষিণেশ্বরের সব কিছু, ওরা স্বাধীনতা পেয়ে যেত। এবার আপনারা বলবেন যে মহারাজ এনারটা তো আসলো না। একটি ঘটনা বলছি, মাঝের একটা ঘটনা বলছি। কারণ দেখুন এটা কেন বলছি জানেন, শুধু এনাকে বলার জন্য বলছি না, আমার সঙ্গে যারা আগের, এখানে যারা আগের পরিচয় আছেন, আপনাদের সকলের সঙ্গে তো আগের পরিচয় নেই, ওরা জানতেন আমি এখানেও কত কাজ করেছি, ওখানে গিয়েও কত স্ট্রাগল করেছি আর কি। অনেকে জানতেন আমি প্রথম গিয়ে ওখানে স্ট্রাগল করেছি, কারণ আমরা বিনয় শিখতে পারি না। আমরা ঠাকুর মাকে শুধু ঠাকুর মা স্বামীজির কাজ করতে বলে সেটা নিতে পারি না।
তো আমি এবার কি জানেন কেন ঘটনাটা বলছি? আপনারা যারা ঠাকুরের শ্রীমদর্শন পড়েছেন, শ্রীমদর্শন পড়বেন, বুঝেছেন? আমি বেশ কয়েকজনকে এটা আমি কিনে এনে দিতাম। ওরা আমাকে, আমি যখন লেকচার দিয়েছি পরে, আমি উদ্বোধনে থাকাকালীন অনেকে এটা আমি অর্ডার দিয়ে আনতাম। এটা চণ্ডীগড় থেকে বের হয়, বাংলা বই। শ্রীমদর্শন হলো মাস্টারমশাই এই যে কথামৃতের যে কথাগুলো বলেছে না, সেগুলো কোনো কোনো টপিক দেখবেন আপনারা ক্লিয়ার মনে হবে যেন এটা ক্লিয়ার বুঝতে পারলাম না, কিন্তু শ্রীমদর্শন যখন পড়বেন না, দেখবেন সেখানে ভাবনাগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেটি ওখানে গিয়ে আমি খুব বুঝতে পারছি, কিন্তু এখানের সঙ্গে ওখানে আকাশ পাতাল পার্থক্যটা কোথায়? ওদেরকে পড়ানো যায় না, আপনাদেরকে পড়ানো যায়, এটা হলো পার্থক্য একদিকে। এবারে ওরা পড়ালো, শোনালো, কিন্তু কার্যকরী করা খুব কঠিন। ধরুন একটি কথা, বেলুন মঠে এই যে আপনারা প্রসাদ পেতে যান, আমরা বাগবাজারে এত বছর ছিলাম, তো এটা কিন্তু মাস্টারমশাই শ্রীমদর্শনের মধ্যে উল্লেখ করে গেছেন। ওনার কাছে যারা আসতেন উনি পাঠাতেন, যাও এরকম বেলুন মঠ দর্শন করে আসো। সাধুরা যখন ধ্যান জপ করে মন্দিরে, তখন এই মন্দিরে বসে তোমরা একটু জপ ধ্যান করে দর্শন করে আসবে, তো চায়, পাঠায় যান। এবারে ফিরে যাওয়ার পরে আবার সব খবর নেবেন। তখন একদিন ওদেরকে বলছেন, ওই একজন ভক্ত বোধহয় কিছু একটা মন খারাপ হয়েছেন, তখন বলছেন, দেখো যখন এই মঠ মন্দিরে যাবেন, সাধুরা যদি মানে বকাবকিও করেন, যদি মারেও, মার খেয়ে চলে আসবে। যদি সাধুর দোষে সাধু নিজে একদিন দেখবে তার অনুশোচনা, এগুলো উনি বুঝাচ্ছেন। আরেক দিনের ঘটনা বলছেন, দেখো যে তুমি যে আশ্রমে গেলে, আশ্রম পীড়া দিয়ে আসলে, এটা সহজে করবে না। আর যদি করতে হয়, মঠ আশ্রমকে কিছু দিয়ে এসছো, বুঝতে পারছেন? এই যে আমরা দেখবেন মঠ মন্দিরে যাচ্ছি, আশ্রমে যাচ্ছি, এই যে কলকাতায় আমি এত বছর ছিলাম, আমি খুব দেখতাম। আমি এই অমল মহারাজ, আমাদের ভান্ডারী মহারাজ, এখানে বসে অনেকবার ওই ডিউটিটা করেছি। একটা গরিব মানুষও পর্যন্ত যদি যায়, বুঝেছেন, মায়ের বাড়িতে প্রসাদ পাবে, সেই কষ্ট করে হলেও 20 টাকা মায়ের জন্য দিয়ে আসবেন। এই বেলুন মঠে আমরা এই যে আপনাদের এই সুযোগটা করে দেবেন, দেখবেন মঠ অফিসের সামনে কতজন মহারাজ এবং ভলেন্টিয়ার বসে আছেন খাতা নিয়ে। দেখুন, আপনাদের 20 টাকার জন্য প্রসাদটা পেতে যে অসুবিধা হবে তা নয়, এটি হলো, বুঝেছেন, আপনাদের ভালো হবে, আপনাদের ভালোর জন্য এই জিনিসগুলো করা হচ্ছে। ওই মাস্টারমশাই ওই জিনিসগুলোকে ওখানে তার কাছে যারা যেতেন, ওই শ্রীমদর্শনের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। এই উদাহরণটা কেন বলেছি? ওটা আমি ওখানে গিয়ে খুব ফিল করি। এই ভাবনাটা ওখানে আপনি কিচ্ছু পাবেন না। এবং ওখান থেকে যারা ধরুন 100 জন যদি আসে, 90 জন পাবেন এই ধারণাটাই নেই, আর 10 জন পাবে হ্যাঁ ঠিক আছে, আশ্রমে এসছি, মঠে এসছি, একটু কিছু দিয়ে প্রসাদটা পেতে হবে। মাত্র 10 জন পাবেন। 10 জনও পাবেন কিনা সন্দেহ আছে। এই ভাবনাটা এরা জানে না। এটা যে ওরা ইচ্ছা নেই বা করছে না, এগুলো জানে না। কেন? এই ভাবনাগুলো নিয়ে আমরা সেরকমভাবে চিন্তাভাবনা বা তাদের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়া যায়নি। এটা একটা দিক। আমি এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ এটা এনেছি। এরকম মাস্টারমশাই আরও সুন্দর সুন্দর ঘটনা ওই শ্রীমদর্শনের মধ্যে উল্লেখ করেছেন। তো এখন ওই যে ব্রাহ্ম সমাজের একটি সভাতে ঠাকুর গেছেন। ঠাকুর গিয়ে, আপনারা জানেন, কেশববাবুর সঙ্গে প্রথম যখন ওই ব্রাহ্ম সমাজে সাক্ষাৎ হলো, তখন কেশববাবুকে দেখে ঠাকুর বলেছিলেন, এরে ঠিক ঠিক লেজ খসেছিল। তো কেশববাবুর সঙ্গে সব কলকাতার বড় বড় শিক্ষিত মানুষেরা, সব কেশববাবু তৎকালীন সময়ের একজন বিখ্যাত ব্যক্তি। তো এই একটা অভদ্রের মতন কথাবার্তা বলে, ঠাকুরের কথাটা দিয়ে আর কি, এনারা ঠিক ঠিক লেজ খসেছে, এটা কেমন শুনতে লাগে না? তো এই যে কথাটার মধ্যে দেখবেন এবারে মাস্টারমশাই সেখানে ঘটনাগুলোকে উল্লেখ করছেন। যে কেশববাবু তখন বলছেন, না না না, উনি যেটা বলছেন এ নিশ্চয়ই একটা কিছু মানে আছে। উনি কি বলতে যে শুনো আগে। তখন ওই ব্যাঙাচির উদাহরণ দিচ্ছেন। ব্যাঙাচি যখন লেজ থাকে শুধু জলে থাকতে পারেন,
কিন্তু যখন লেজটা খসে যায়, পড়ে যায়, তখন ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে। আসলে এটা বলতে চাইছেন যে কেশববাবুর এখন যা অবস্থা দাঁড়িয়েছেন, তিনি সংসারেও থাকতে পারেন, আবার এরকম ত্যাগের জায়গায়ও থাকতে পারেন। এটা বুঝাতে গিয়ে কেশববাবুর ঠাকুর, ভগবান তো মানুষের অন্তরটা দেখেন, ভিতরটা দেখেন, এটা বলেছেন। এরকম ব্রাহ্ম সমাজের প্রচুর সভাতে ঠাকুর যেতেন। এবার সেবক হিসাবে কে থাকছেন? প্রথম ঋদু। লাটু মহারাজ তো পরে গিয়ে, যখন ঋদুকে দক্ষিণেশ্বর থেকে বিদায় হয়ে গেলেন, তখন লাটু মহারাজ সে রামবাবুর বাড়ির চাকরকে একটা অশিক্ষিত ছেলেকে ব্রহ্মজ্ঞ পুরুষ বানিয়ে দিলেন ঠাকুর। সেটা নামটাই দিয়ে দিলেন শেষ পর্যন্ত অদ্ভুতানন্দ। তখন ঋদু যাচ্ছেন, তো ঋদু যেরকম যান, সব ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, ঠাকুরের জিনিসপত্র সঙ্গে থাকছেন, নিয়ে যাচ্ছেন। আর ঠাকুর যে ধরুন এরকম ব্রাহ্ম সমাজে সবাই গিয়ে ঠাকুর বসে বেশ আনন্দে মত্ত হয়ে যাচ্ছেন, হরিনামে মত্ত হচ্ছেন, কথা বলছেন, সবাই শুনছেন, ওদের ব্রাহ্ম সমাজের বক্তারা আলোচনা করছেন, সবগুলো শুনছেন। এরকম কয়েকবার যেতে যেতে দেখছেন ঠাকুরে আসেন, ঠাকুরের সঙ্গে তার এই লোকটি আসেন। তো একদিন ঠাকুরকে ব্রাহ্ম সমাজের একজন ব্যক্তি, এইটা মাস্টারমশাই ওই শ্রীমদর্শনে পাবেন, এগুলো এই ঘটনাটা শ্রীমদর্শনে পাবেন, অন্য কোথাও পাবেন কিনা আমি জানি না। জিজ্ঞেস করছেন, আচ্ছা এই আপনার মানে ওদের কাছে আশ্চর্য লাগছে যে ঠাকুরের কথা শোনার জন্য তৎকালীন সময়ের বড় বড় পণ্ডিত, কেশবচন্দ্রের উদাহরণ দিচ্ছেন ঠাকুর নিজে, বলছেন কেশব কমগা, রানী ভিক্টোরিয়া তাকে মেনেছে, মানে তৎকালীন সময়ের বিদেশে গিয়ে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করছেন। যাই হোক, ব্রাহ্ম সমাজের যেটাই হোক, কিন্তু ধর্ম নিয়ে তো ভারতবর্ষের একটা সনাতন ভাবধারাকে নিয়ে তো বলছিলেন। শিবনাথ শাস্ত্রী, এরকম আরও বড় বড় পণ্ডিত ঠাকুরের কাছে এসে ঘন্টার পর ঘন্টা লোকেরা এসে হা করে তার কথা শুনছেন। তো তাদের অদ্ভুত লাগলেন। ওই ভদ্রলোক এসে ঠাকুরকে এবার জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনাকে একটি কথা জিজ্ঞেস করছি, আচ্ছা আপনার সঙ্গে যে লোকটা আসে, এই লোকটা আপনার কোনো কথা শুনে না কেন বলুন তো দেখি। ঠাকুরকে বসিয়ে দিয়ে বুঝেছেন সে চারিদিকে ঘুরবেন, মনে করবো এখানে ঘুরবেন, ওখানে ঘুরবেন, ওখানে যাবেন, কোনো কিছু দরকার নেই, বুঝেছেন। এই যে উনি এখন ওনার মধ্যে ওইটা আসছে কিনা আমি বুঝতে পারছি না। তো যদি আসে যায় কিন্তু বিপদ, বুঝেছেন, জীবনটা এগিয়ে নিতে পারবে না। হ্যাঁ, কারণ আমি ওই যেখানে আছি না, এরকম দুই একজন ছিল, ওরা ভাবেন আমরাই সব করছি আর কি, বুঝেছেন। আমরা ভাবি না, বুঝেছেন, যে আরে আমি আপনি এগুলো কিচ্ছু না। আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা যাই করছি না করছি, যা সঙ্গে যা হচ্ছে না হচ্ছে, ওই যে আমি ওখানে গেছি এত স্ট্রাগল করে করছি, সব ঠাকুর আমাদেরকে আমাদের প্রারব্ধ ক্ষয় করে আমাদেরকে দিয়ে করে আসছেন। আমরা নিমিত্ত মাত্র ভবসব্যস আছি, বুঝেছেন। আমরা এটাই ভুলে যাই, বুঝেছেন। তখন ঠাকুর কি উত্তর দেবেন, বুঝেছেন। ঠাকুর তো বুঝতে পেরেছেন মানে ব্যাপারটা কি। তখন ঠাকুর খুব ইন্টেলিজেন্ট, বুঝলেন। আমরা ঠাকুরকে আমরা ভাবলে কি হবেন, ঠাকুর হলেন পারফেক্ট। আমরা যারা ঠাকুরের ভক্ত হয়েছেন না, বুঝেছেন, প্রথম নিজের বাস্তব জীবনটাকে নিখুঁত করতে হবে, ঠাকুরকে যদি গ্রহণ করতে হয়। আমি একটা উদাহরণ একটু পরে দিচ্ছি। ঠাকুর উত্তরটা দিচ্ছেন, বলছেন ও না ও বুঝে নিয়েছে আমি কি কি কথা বলবো, বুঝতে পেরেছেন। মানে ভাগ্নে তো যত হোক তার সঙ্গে সারাক্ষণ থাকছেন, এখন বেশি কি করে থাকে ওকে লোকের সামনে এ করা যায়। তো এরকমভাবে ঠাকুর উত্তরটা দিয়ে দিলেন। এইরকম প্রচুর ঘটনা শ্রীমদর্শন পড়লে আপনারা জানতে পারবেন। দারুণ দারুণ সব মাস্টারমশাই ওখানে ওই কথাগুলোর বিশ্লেষণ দিয়েছেন। হ্যাঁ, তো যাকে এটা এই দিকটা চলে গেলেন। এবার বাস্তব জীবন দেখুন, আপনারা জানেন এগুলো ওনাকে পড়েছেন। আমরা যখন ওই ভাব প্রচারের, আপনাদের এটা কি ভাব প্রচারের আন্ডারে? হ্যাঁ, আমরা যখন ভাব প্রচারে যাই তখন ওরা অনেক রকম বলে। তো ভাব প্রচার হলো আমাদের দেখুন মঠ মিশনের ডিরেক্ট পরিচালিত সেন্টারগুলো, যেরকম ধরুন সন্ন্যাসীরা যেগুলো ডিরেক্ট চালায়, মানে এবারে এই সন্ন্যাসীরা ধরুন আমরা যে আশ্রমটাতে এখন আছি ওর আশেপাশে ধরুন আরও 10-15টা আশ্রম আছেন। এগুলো হলো প্রাইভেট আশ্রম বলে। এগুলো বেলুন মঠ চালায়, কিন্তু বেলুন মঠ ডিরেক্ট কমিটির দ্বারা চালায় না। বেলুন মঠ একটা ভাব পরিষদ তৈরি করে দিয়েছেন, ভক্তদের কমিটি করে দিয়েছেন। কমিটির সঙ্গে বিভিন্ন সেন্টারের অধ্যক্ষদের দিয়ে
ওখানে কেউ কাউকে প্রেসিডেন্ট, কাউকে ভাইস প্রেসিডেন্ট এরকম করে রেখেছে, এবং বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ওটার হেড হিসেবে থাকেন। ওরা যত কিছু প্রবলেম হয় ওদের কাছে এসে জানানো হবে, তারপরে সেই সেন্টারের যিনি সেক্রেটারি থাকবেন ভক্ত, ওরা সেগুলো সমাধান করবেন, ওরা কপিও দিতে হবে এই পর্যন্ত। এটা হলো ভাব প্রচার, আমি সংক্ষেপে বলে দিলাম। তো এবারে কী হয় জানেন, ধরুন আপনারা এখানে একটু পড়লেন, পড়তে পড়তে এবারে ধরুন বিভিন্ন রকমের মহারাজদের পেয়ে যাচ্ছেন, বেলুড় মঠ কাছে আছেন, কলকাতা কাছে আছেন, বিভিন্ন বক্তৃতা শুনতে পাচ্ছেন, হচ্ছেন। এবারে ওইসব অঞ্চলে এই জিনিসগুলো খুব কম আছে, ওরা সেই সুযোগগুলো খুব কম পায়। আর পেলেও কি বলবো, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাটা ঠিক ঠিক ধরা, যেরকম আমি এটা কারোর নিন্দা করছি না। ধরুন আপনি ইস্কন মানে বৈষ্ণব কোনো একটা ভাবধারাকে, ঠিক আছে হরিনাম হলো, নৃত্য করলো, সবাই হই হই করলো, এ করলো, ঠিক আছে কিছুক্ষণ সাময়িক আনন্দ হলো, বেশ হলো, হই হই করলাম, বেশ আনন্দ পেলাম, এটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে পারে, ভাবলেন যে এটাই বেশ একটা আনন্দ, ঠিক আছে। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনাটা হলো আপনাকে ডিরেক্ট আস্তে আস্তে কী করে আপনাকে প্রকৃত যে আমরা যে ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, চৈতন্যস্বরূপ, যে প্রকৃত আমাদের যে জীবনের লক্ষ্য, যে আমার স্বরূপের দিকে পৌঁছে যাওয়া, যে ভগবানকে কোথায় খুঁজতে হবে, মেন হলো আপনাকে প্রথমে আস্তে 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 এমনভাবে তুমি যে ভগবানকে তুমি বাইরে খুঁজলে পাবে না, ভগবানকে আস্তে আস্তে তোমাকে ভিতরে নিয়ে আসতে হবে, ভিতরেই পাবে সব কিছু। এটা আছেন, এখন বলে ওদের নিয়ে যে তা নয়, ওটাও আছেন। স্বামীজি একটি জায়গাতে লিখেছেন, হিন্দু ধর্ম এবং শ্রী রামকৃষ্ণ লিখতে গিয়ে লিখছেন যে পুরাণাদি শাস্ত্র বেদান্ত নিহিত তত্ত্ব উদ্ধার করিয়া এই অনন্ত ভাব সমষ্টি ভগবানকে ছোট ছোট গল্পের আকারে বুঝিয়েছেন। এর রাসলীলা বলুন, এই যে শ্রীকৃষ্ণের দাম বন্ধক ধরুন, এগুলো হলেন বিশাল বিশাল বেদান্তের তত্ত্বগুলোকে ছোট ছোট ঘটনা দিয়ে, লীলা দিয়ে, অবতারের লীলা দিয়ে পুরাণ দেখিয়েছেন। কিন্তু লক্ষ্য কিন্তু ওই আমাদের চরম লক্ষ্য চৈতন্যস্বরূপ, আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমাদের ভাবনাটাকে ডিরেক্ট ওই দিকে নিয়ে চলে যাচ্ছে বলে এটা সহজে গ্রহণ করা খুব মুশকিল। এবারে আমি যে অঞ্চলগুলোতে আছি সেটার প্রবলেম হলো ওখানকার মানে 100% হলো ওই বৈষ্ণব ধারা ভাবায় ভাবিত মানুষ। ওদের মানে ভাবনার মধ্যে রামকৃষ্ণ, রামচন্দ্র এগুলো এমনভাবে ঢুকে বসে আছেন, ওরা ভাবছেন যে এই আবার কি একটা অদ্ভুত ধর্ম। এরা রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি এগুলো আছেন, ওই স্বামীজির স্কুল কলেজে স্বামীজির জন্মদিন একটু পালন, এদের কাছে এই ভাবনাটাকে পৌঁছে দেওয়া, দিয়ে ওদেরকে তৈরি করানো খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। তো এখন তাদেরকে যদি এরা আপনি অবতারের জীবন, রাম শ্রীকৃষ্ণের গল্প, রামের গল্প বলেন, হ্যাঁ ঠিক আছে আছেন, কিন্তু এরা এই যে আমাদের ঠাকুর সম্বন্ধে বলতে হবে, যে প্রত্যেকটি মানুষের আগে বাস্তব জীবনটা কীরকম পারফেক্ট হতে হবে। তখন এবারে এই ভাবপ্রচার পরিষদে যাই যখন, তখন এবারে কী হয়ে যায় না, ভাবপ্রচার পরিষদগুলো ভক্তদের দ্বারা পরিচালিত, প্রাইভেট আশ্রমগুলো আর কি। এবারে ভক্তদের থেকে প্রেসিডেন্ট হচ্ছে, ভক্তদের থেকে সেক্রেটারি হচ্ছেন, ভক্তদের থেকে হচ্ছেন। এবারে বিভিন্ন কমিটিগুলো নিয়ে এক জায়গায় একটা সম্মেলন তৈরি করা হলো। তো তারা এবারে এক একটা মানে অদ্ভুত অদ্ভুত মানে চিন্তাভাবনা তৈরি করবে আর কি। তখন আমাদেরকে এবারে এই ঘটনাগুলো বলতে হবে, দেখুন আগে পারফেক্ট হন, নিজে পারফেক্ট হন, নিজে বাস্তব জীবনটাকে ঠিক করুন, তাহলে ঠাকুরের কথা ঠিক ঠিক বুঝতে পারবেন। আগে আপনারা নিজেরাই বুঝুন, নিজেরাই কীরকম পারফেক্ট হতে হবে। তখন আমি এই ঘটনাটা প্রায় জায়গায় আমাকে বলতে হয়, দেখুন আপনারা ওইটা মাথায় রাখবেন। এই কালকে ওই এক জায়গায় গেছি, আমি একটা বলছি, একজন ভদ্রলোক সঙ্গে সঙ্গে একটা উত্তর দিয়ে, দেখুন এরকম ফট করে উত্তর দিয়ে দেবেন না, আগে ভাবুন। এটা উত্তর দেওয়া মানে আপনার ঠাকুরের বই পড়েননি। বলছেন আমাদের স্বামী শিবময়ানন্দজি মহারাজ আমাদের মঠ মিশনের একজন গুরুদেব ছিলেন, তো তিনি বলছেন দেখো কথামৃত পড়লে মানুষের জীবনে আর কিছু হোক আর না হোক, সে একটি ভদ্র সমাজে কীভাবে কথা বলতে হবে সেটা অন্তত শিখে যাবে। আর ঠাকুরের জীবন যদি আমরা ঠিক ঠিক অনুধ্যান করার চেষ্টা করি, তার বাস্তব জীবনটা নিয়েও যদি আমরা ভাবনার চেষ্টা করি, তার জীবনের সঙ্গে যদি আমরা মেলাতে চেষ্টা করি, দেখবেন আমাদের জীবনটা অনেকটা, বাস্তব জীবনটা অনেকটা পারফেক্ট হয়ে যাবে। আমি
উদাহরণটা দেওয়ার আগে ভূমিকাটা এই জন্য দিচ্ছি, তাহলে কেন দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন, এগুলো আপনারা হয়তো অনেকে শুনেছেন বা জানেন, পড়েছেন, এই ঘটনাগুলো সব আছে, লীলা প্রসঙ্গে আছে, বিভিন্ন ঠাকুরের জীবনীতে, মায়ের জীবনীতে, স্বামীজির বিভিন্ন ঘটনার মধ্যে এগুলো আছে, আমরা প্রত্যেকে জানি। কিন্তু ঠাকুর দেখুন এই যে ছোট ছোট ঘটনা দিয়ে এগুলো দেখাচ্ছেন যে আমাদের বাস্তব জীবনটা। আপনারা জানেন যোগানন্দজি মহারাজকে সে কড়াই কিনতে পাঠিয়েছেন দক্ষিণেশ্বরের একটা কাজের, সেটা ফাটা করা নিয়ে চলে এসছেন। ঠাকুর যেরকম তীব্রভাবে ভর্ৎসনা করেছেন, সাধু হবি, বোকা হবি কেন? সাধুটা যাবি, কড়াইটা 3 দোকান যাচাই করবি, সে তোকে ঠকাচ্ছে কি না। দোকানদারি কি দোকানে ব্যবসা করতে গিয়ে কি ধর্ম করতে বসেছেন? সে তো ব্যবসা করবেন। তুই ফাটা কড়াইটা নিয়ে আসলেন, দেখ অনেক দোকান যাচাই করবি, দাম যাচাই করবি, এবং ফাউবে না, ফাউটা পর্যন্ত নিয়ে জিনিস নিয়ে আসবি। কিরকম বাস্তব দিচ্ছেন দেখুন। দেখুন, যেটি বলার জন্য বলছি, দেখুন দক্ষিণেশ্বরের একটি ছোট্ট ঘটনা, এটা আমরা ভাবি ছোট, কিন্তু অদ্ভুত একটি শিক্ষা। সত্যি এটা মানে ভাবলে তো আশ্চর্য লেগে যায় আমাদের কাছে। দক্ষিণেশ্বর তখন তো একটা জঙ্গলে পরিপূর্ণ একটা গ্রাম, ঠাকুর যখন থাকতেন। তো এখন কলকাতার সব বাবুরা ছুটির দিনে সব পিকনিক করতে যেত, ওই বনভোজন আর কি, যেটা দেখেন কলকাতার একটা গ্রুপ গেছেন, গিয়ে সব পিকনিক করবেন, রান্নাবান্না করবেন, একটা হই হল্লোড় হবেন, গান বাজনা হবেন, কিন্তু পিকনিক করতে সব জিনিস নিয়ে গেছে, সবজি কাটার ছুরি নিয়ে যায়নি, দোকান তো নেই, তো জঙ্গল গ্রাম। তো এখন শুনেছেন এখানে এরকম ঠাকুর একজন সাধু থাকেন, তো তার ঘরে এসছেন, মানে ঠাকুরের ঘরে এসছেন। তো ঠাকুরের ঘরে এসে বলছেন আমরা ছুরি আনতে ভুলে গেছি। ওখানে লাটু মহারাজ এরকম রামলালেরা পাশে ছিলেন। তো দেখুন, আপনারা প্রথম মনে হবে যেন আমাদের প্রত্যেক কেন অভদ্র লোককে বাবা, ঠাকুরকে। তো বলছেন, প্রথম উত্তর দিচ্ছেন আছে কিন্তু দিবনি। হুগলির ভাষা কি, কামারপুকুরের ভাষা, মানে আছে দেব না। আচ্ছা বলুন দেখি, এটা প্রথম শুনতে কিরকম খারাপ লাগছে না? একটা মানুষ একটা জিনিস আসছেন, একটা পিকনিক করতে, সবজি কাটা ছুরি আনেনি, একটা ছুরি চাইতে আসছেন, আর ইনি বলছেন আছে কিন্তু দেব না। এরকম তো লাগে। কিন্তু দেখুন ঠাকুর এরকম বলছেন, আর লোকটি বলছেন না দেখুন একটু দিন, আমরা আনতে ভুলে গেছি, আমরা দিয়ে যাব। তো উনি বলছেন না বলছেন না তোমাকে দেবো না। এর পাশে ওরা বুঝাচ্ছেন, মশাই ওরা তো দিয়ে যাবে বলছেন, আপনি একটু দিয়ে দিন না, এটা দিলে অসুবিধা গেছে। ঠাকুর এটা দেবে না কিছুতে। তখন অনেকক্ষণ বুঝানোর পরে দিয়ে দিয়েছেন। এবার দিয়ে যাওয়ার পরে ওরা পিকনিক করেছেন, করেছেন। ঠাকুর কিন্তু মোহন সমাধিতে গেলে কি হবে, বিকালবেলায় যথারীতি এই টাইমে ওদেরকে ধরেছেন করে, ছুরি কোথায়, ছুরি দিয়ে গেলো না জেরে, যা যেখানে ফলের খোসা কেটেছে ওখানে খুঁজে পাবি, এক্ষণে জোয়ার আসবে, তাড়াতাড়ি ওটা নিয়ে ওখানে নিশ্চয়ই ফেলে দিয়ে গেছেন। ওরা গিয়ে খুঁজে দিচ্ছেন, খুঁজে পায়নি, চলে এসছেন, চলে যে ঠাকুর বাবু দিয়ে আবার পাঠিয়েছেন, যা ওখানে আছে তুই খুঁজে দেখ, ওখানে পাবি তো না। তারপরে ওরা কষ্টে তাড়াতাড়ি জোয়ার চলে আসছেন, খুঁজে হ্যাঁ পেয়েছেন, নিয়ে এসছেন। দেখলি তো আমি বলেছিলাম দিয়ে যাবে না। তখন ওরা জিজ্ঞেস করছেন যে মশাই আপনি জানলেন কি করে বলুন দেখি। এইখানে হলো ঠাকুরের দৃষ্টি, বাস্তব চিন্তা ভাবনা। কি মানুষকে দেখলে আপনারা মানে বাড়িতে একটা মানুষ আসলেন, বাড়িতে একটি আসলে, তখনই বুঝে নেবেন যে আপনার মনে বলে দেবেন, যদি আপনার মনটা ঠিক সেরকম একটু তৈরি হয় আর কি না। ঠাকুর তো সবসময় এরকম তৈরি হয়ে আছেন। তখন বলছে দেখ ওই লোকটির জামার বুতাম ভরা দেখে আমি বুঝে নিয়েছি এই লোকটার জীবনের কোনো তাল নেই, বেতাল। বল দেখলি না, ওরা কেউ দেখেনি কিন্তু, দেখলি না সেই জামার বুতামটা এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে এরকমভাবে লাগিয়েছেন। ওই লোকটাকে দেখে আমি বুঝতে পেরেছি এর জীবনের কোনো তাল নাই, এই বেতাল সঙ্গ লোক হয়েছে। এই হলেন ঠাকুর, প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তা ভাবনা। এই ঠাকুরের জীবন যখন নিয়ে অনুধ্যান করবেন না, তখন দেখবেন আপনার বাস্তব জীবনটা প্রথমে
আপনাকে ফিটফাট থেকে ঠাকুর দেখুন না দক্ষিণেশ্বরে সেই ঘরটির মধ্যে কীরকম পরিপাটি, কতজনে কত কিছু বলছেন। আর ওনার কাছে যখন মজা করে এসে বলছেন দেখুন আপনি এরকম একবারে ফিটফাট এরকম থাকছেন, বেশি কিছু জিনিস না তো, ওই পাশ বালিশটা কাপড় চোপড়গুলো বালিশগুলো একবারে সুন্দর পরিষ্কার টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বেশ করছেন। আর ওটাই কলকাতার কিছু লোক সহ্য করতে পারছে না, দেখো না এইরকমভাবে ঠাটবার থাকছেন আর সব শিক্ষিত ছেলেগুলোর মাথা খাচ্ছেন। আর ঠাকুর বলছেন করবনি কেন রে, স্পষ্ট উত্তর। এই হলেন এই বাস্তব। আমি এটা বলার জন্য এতক্ষণ ধরে এই ভূমিকাটা দিলাম। ওই দেখতাম, বুঝেছেন, ওই আমাদের ওখানে ওইসব অঞ্চলে যখন আমরা প্রথম ওই আশ্রমগুলোতে যাই, এরকম কিছু লোক থাকবে। আমি প্রথম বুঝতে পারিনি, বুঝেছেন। তো হঠাৎ দেখছি এরকম আমাদের 2-3 জন, যখন আমাদের ওই নাট মন্দিরে প্রায় 200, 250, 300 ভক্ত বসিয়ে আমরা ভক্ত সম্মেলন করে দিই। নাট মন্দিরটা বেশ বড় আছে, একটু কাছাকাছি করে বসলে অনেক লোক বসতে পারেন। কিন্তু ওরা না বাইরে ঘুরবে, ওই রকম ঘুরবে। তা আমি এরকম বসে আছি, প্রায় সময় দেখি এরকম ঘুরছে, কিন্তু কিছুতে এসে মন্দিরে বসবে না। হ্যাঁ, মন্দিরে বসবে না। ওদের ধারণা হয়ে গেছে আমরা এত বছর ধরে আশ্রমটা চালিয়েছি, আমরা কি কম জানি নাকি। হ্যাঁ, এইরকম ভাবনা হয়ে যায়, বুঝেছেন। এরা নতুন করে কি বলবে। এই সময়ের জন্য এটা কেন বলছি জানুন, কারোর জীবনে যাতে এরকম না আসে। দেখুন ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আর স্বামীজির একটি কথা আছেন, বলছেন এই যে রামকৃষ্ণ সংঘ যখন প্রতিষ্ঠা করছেন, একটা রুলস করতে হবে। তার সেই রুলসের মধ্যে লিখছেন তিনি যে কিভাবে শাস্ত্র চর্চা করতে হবে, কিভাবে বিদ্যা চর্চা রাখতে হবে, কিভাবে এই বেদ বিদ্যালয় করতে হবে, ইউনিভার্সিটি হবেন, কীভাবেই হবেন। তখন থেকে এই পরিকল্পনাগুলো দিচ্ছেন। আপনারা যারা স্বামীজির মৃত্যুর আগের দিনের ঘটনা পড়েন দেখবেন, সে হেঁটে হেঁটে সব পরিকল্পনা দিচ্ছেন। তো সেই রুলসের মধ্যে একটি জায়গা লিখছেন, বিদ্যা চর্চার অভাবে সঙ্গ হীন দশা প্রাপ্ত হয়। সাবধান, এই সঙ্গ এই আশ্রম যাতে বাবাজিদের আক্রাতে পরিণত না হয়। বাবাজিদের আক্রার নিন্দা নয় এটা। এখানে কি হয়, হরগৌরীর মতন সবাই বাবাজি মাতাজি সব একসঙ্গে থেকে হরিবোল করছেন, নৃত্য করছেন, করছেন, যা কিছু হয়। স্বামীজি এই জিনিসটাকেও কি সুন্দর করে বলেছেন যে স্বামীজির পাশ্চাত্য যারা পড়েছেন তারা জানেন, স্বামীজি একটি জায়গায় লিখছেন, ওঙ্কার ধ্যানে সর্বাত্মসিদ্ধি, হরিনামে সর্বপাপ নাশ, শরণাগতের সর্ব আপতি। মানে হরিনামের প্রসঙ্গে স্বামীজি বেশ কয়েকবার কথা বলেছেন। এই হরিনাম আমাদেরকে যত দ্রুত উপরে তুলে দিতে পারেন, যদি সেটা ধরে রাখতে না পারি তত দ্রুত আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে চলে যাবে। স্বামীজি এই পাশ্চাত্য লিখতে গিয়ে সেখানে লিখছেন, ওঙ্কার ধ্যানে সর্বার্থ সিদ্ধি, মানে ধর্ম অর্থ কাম মোক্ষ। এই যে ধ্যানের কথা বলি না আমরা, এই যে মানে শব্দ ব্রহ্মের প্রতীক ওঙ্কার ধ্যান, সারা বিশ্বময় ওই ধ্যান শিক্ষার অনেক কিছু চলে। তো স্বামীজি তো বিদেশি গিয়ে ওঙ্কার ধ্যানে সর্বার্থ সিদ্ধি, হরিনামে সর্বপাপ নাশ, আর শরণাগতের সর্ব আপতি। যিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করে, আমরা শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে গায় না, মানে সর্ব আপতি, সব কিছু প্রাপ্তি হয়ে যাবে তার। কিন্তু দেখতে পাচ্ছ তো কি সুন্দর ভাষা লিখছেন স্বামীজির। ওই ভাষা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত, উনি পাশ্চাত্য তার বিশ্বভারতীতে শান্তিনিকেতনে একটা পাঠ্য করেছিলেন এবং ওখানে বলেছিলেন, দেখো ওই সময় এরকম চলিত ভাষা কেউ কল্পনাই করতে পারত না, কিন্তু স্বামীজি তৎকালীন সময়ে এই বাংলা চলিত ভাষায় এই পাশ্চাত্য লিখেছিলেন। বলছে দেখতে পাচ্ছ তো লাখো লোক ওঙ্কার জপে মরছে, হরিনামে মাতোয়ারা হচ্ছে, দিনরাত প্রভু যা করেন বলছেন, কিন্তু পাচ্ছে কি, একটি খুব কটু শব্দ ব্যবহার করছেন, পাচ্ছে হলো ঘোড়ার ডিম। তার মানে কার ধ্যান যথার্থ হয়, কার মুখে হরিনাম বজ্রবতম খেয়ে স্মরণ যথার্থ নিতে পারে, যার কর্ম করে চিত্তশুদ্ধি হয়েছে। এটা আপনারা পড়ে নেবেন। এই যে ওঙ্কার, এই যে ওঙ্কারের কত মাহাত্ম্য, ভগবান আমাদেরকে প্রতিপদে চালাচ্ছেন, প্রতিপদে। আর আমরা ভাবি আমি সব কিছু, আমাকে
এই কদিন আগে একজন প্রশ্ন করেছেন কলকাতায় এশিয়ার একজনে, মহারাজ আপনি তো দীর্ঘ বছর মায়ের বাড়িতে এরকম ছিলেন, ওরা জানতেন ওনার মায়ের বাড়িতে দীক্ষা হয়েছে, ধরুন 98-এর কথা বলছি ওই সময়, 98-97-এর দিকে আত্মসানন্দজি মহারাজের কাছে 98-এর দিকে ওরা দীক্ষা নিয়েছে মায়ের বাড়িতে, মানে আরও প্রায় ধরুন 26-27 বছর আগে। তখন আমি মায়ের বাড়িতে মানে ব্রহ্মচারী অবস্থা ছিলাম, তখন থেকে আমার পরিচয়। তখন আমাকে এরকম প্রশ্ন করছেন, মহারাজ এই যে ঠাকুরের একটু কিছু অলৌকিক বা মায়ের, দেখুন আমাদের স্বামীজির একটি করা নির্দেশ আছেন, যখন ঠাকুর এবং মায়ের জীবনী এসব লিখতে হবে, ঘটনা উঠছেন, বলছেন তিনি সাবধান করে দিয়ে গেছিলেন, বলছেন সাবধান ঠাকুরের জীবনীর মধ্যে যাতে কোনো কিছু অলৌকিকত্বের প্রকাশ না ঘটে। কিন্তু আপনারা দেখবেন মনে হবে যেন কোনো কোনো লেখা লিখছেন যেন অলৌকিক ঘটনা, কিন্তু অলৌকিক, কিন্তু অলৌকিক বাস্তব যেটা ঘটছেন সেটা কেউ অস্বীকার করতে পারবে না। বাস্তব যেটা ঘটছেন সেটা তো অলৌকিক হলো, সেটা প্রকাশ করতে হবে। তা আমি তখন বললাম দেখুন, ভগবানের অলৌকিকত্বের যদি এই দিতে হয়, আমরা প্রত্যেকটি মানুষ হলাম ভগবানের অলৌকিক। তাই জন্য শুনুন, আপনারা যারা মায়ের পদপ্রান্তে পড়েছেন, যেমন একটি ঘটনা আছে, মায়ের একজন শিষ্য ছিলেন, এই হবিগঞ্জের দিকে পূর্ববঙ্গের লোক ছিলেন, ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা। যারা মায়ের পদপ্রান্তে পড়েছেন দেখবেন সেখানে পাবেন। তো ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা কামারপুকুরে দর্শন করতে গেছেন, ধরুন এই 80-র দশকের ঘটনা এটা। আর ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা মায়ের শিষ্য হওয়াতে আমেরিকার একজন ভক্ত গেরিসন সাহেব বলে, তিনি তখন ভারতবর্ষে এসেছিলেন, তিনি স্বামীজির ভাবে খুব ভাবিত ছিলেন। তো তিনি হঠাৎ ওই ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা যখন কামারপুকুরে গেছেন, কামারপুকুরে যোগীদের শিব মন্দির, যেখানে ওই ঠাকুরের মা দর্শন পেয়েছিলেন, জ্যোতিরূপে ঠাকুরের মায়ের গর্ভে চলে আসছেন, সে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। আর গেরিসন সাহেব কি ওখানে উপস্থিত হয়েছেন। তো দুজনে আগে থাকতে একটু পরিচয় থাকাতে তখন বলছে, মশাই আপনি তো মায়ের শিষ্য, মায়ের একটু মিরাকেল টিরাকেল, ওরা তো ওইসব খুব মিরাকেল না থাকলে ওদের ধর্ম মানে যেন কিছুই রস নেই আর কি। তো তখন আর গিরিশন সাহেবও মানে কীরকম দেখুন তড়িৎ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, মশাই আপনি নিজে তো ঠাকুর এবং মায়ের একজন মিরাকেল। বলছে এটা বুঝতে পারলাম না। তো বলছে বুঝতে পারলেন না? কোথায় এই কলকাতার থেকে সামান্য কয়েক ঘন্টা এবং কয়েক পয়সা খরচা করে আমি কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান, মায়ের জন্মস্থানে এসেছি। আর আপনি কোথায় আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কত লক্ষ টাকা খরচা করে আপনি এখানে এসছেন, তো কিসের আকর্ষণে এসছেন? এর থেকে মিরাকেল আর কি হতে পারে? বুঝতে পারছেন? এ হলেন ঠাকুরমা স্বামীজির মিরাকেল। এখন একটি ছোট্ট ঘটনা বলি, এটা আপনারা প্রত্যেকে জানেন, অনেকে শুনেছেন, কীরকম আমাদেরকে রক্ষা করে আসছেন। আমরা গিরিশবাবুর চরিত্র, গিরিশবাবুর জীবন সম্বন্ধে আপনারা প্রত্যেকে জানেন, গিরিশচন্দ্র ঘোষ। এখন গিরিশচন্দ্র ঘোষ সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ হচ্ছেন, দুজনের মধ্যে বাগবাজারে ওই বোসপাড়া লেনের ওখানে এক বাড়িতে প্রথম সাক্ষাৎ হলো, তারপরে বলরাম মন্দিরে হলো, তারপরে প্রকৃত ঘটনা শুরু হলো স্টার থিয়েটারে চৈতন্যলীলা দর্শন করতে গিয়ে। সেখানে নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, বল হরি গুরু গুরু হরি চৈতন্য। নটি বিনোদিনীর জীবনের আমূল সব পরিবর্তন হয়ে গেল। এরকম ঠাকুর কল্পতরু আমরা একদিন পালন করি, কিন্তু ঠাকুর নিত্য কল্পতরু ছিলেন। তো এখন এবারে দেখুন গিরিশবাবুকে নিয়ে এই যে শুরু হলো, গিরিশবাবু বলছেন যে না না মশাই, আমাকে যত ভালো মনে করছেন, আমি নিজে বলছেন আমি যেখানে বসি 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়, আমি এত খারাপ কাজ করি। আমার ঠাকুর তাকে আবার মানে সার্টিফিকেট দিচ্ছেন, না না গিরিশের পাঁচশিকে আচ্ছা না। যেটা প্রথমে বললাম, ভগবান মানুষ বাইরে কি করছেন সেগুলো দেখেন, মানুষের ভিতরটা দেখেন। এখন আমি আর গিরিশবাবুর পুরো বিস্তারিত জীবনের দিকে এখন যাচ্ছি না। এখন এই গিরিশবাবুর সঙ্গে ঠাকুরের এরকম লীলা হচ্ছেন, এক একটি ঘটনা হয়ে যাচ্ছেন। ঠাকুর তাকে নাম জপ করতে বলছেন, কিছু করতে পারবে না, তাকে বকলমা দিতে বললেন, দিলেন, সেগুলো নিয়ে আছেন। তারপরে দক্ষিণেশ্বরের ঘটনা জানেন, এবারে কাশীপুরের ঘটনা, শ্যামপুকুরের ঘটনা। কাশীপুরে সেই গিরিশবাবুর ওই পাঁচশিকে 5 আনার ভক্তি উতলে পড়েছিল বলে তো এই ঠাকুর সেখানে হাটে হাড়ি ভাঙিয়ে দিয়ে গেলেন।
আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। শ্যামপুকুরে কালী পুজোর দিনের ঘটনা, এইসব ঘটনা গিরিশবাবুর জীবনের মাধ্যমে আমাদের এই ভক্ত জীবনের মধ্যে একটি বিশাল প্রভাব পড়েছে। তো এখন এই যে গিরিশবাবুর এই লীলা ঠাকুরের সঙ্গে হচ্ছে, কিন্তু অদ্ভুত হলেন এই অবতারের জীবনে যতদিন উনি থাকলেন, সংসারে যত দুঃখ যন্ত্রণা, ওই যে ঠাকুর বলেছিলেন বকলমা দেওয়ার জন্য, যা কিছু দুঃখ যন্ত্রণা এসেছেন সব ঠাকুরের চরণে সঁপে দিয়েছেন, শান্তিতে ছিলেন। কিন্তু একটি ভগবানের এটা আমাদের সমাজে একটি সুন্দর কথা বলছে না, যে করে আমার আশ, বলুন, যে করে আমার আশ আমি করি তার। আমরা এটা একটা আমাদের খুব ভুল ধারণা যে আমি ধর্ম পালন করছি, আমার জীবনে কোনো দুঃখ আসবে না, কষ্ট আসবে না, শরীর খারাপ হবে না, এগুলো খুব ভুল ধারণা, বুঝেছেন? আর ভগবান কিন্তু নিজেই, শ্রীরামকৃষ্ণদেব নিজে এবং মা শারদা নিজেই এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট ভাইদের নিয়ে, এই সমস্ত পাগলদের নিয়ে সমস্ত, এবং ঠাকুরের শরীর যাওয়ার পরে মায়ের জীবনটা কি কষ্টে পেতে হয়েছেন, পাঁচ সেলাই করে করে কাপড় পরছেন, কিন্তু এরকম দুঃখের মধ্যেও মা নির্দ্বিধায় বলে যাচ্ছেন, একবারে মানে খুব উচ্চকণ্ঠে বলে যাচ্ছেন যে বাবা দেখি তো মানুষ এত লক্ষ জব করুক তো, বা এত জব করুক তো, দেখি কীভাবে দুঃখ থাকে। বাবা দুঃখ কী জিনিস কিন্তু বুঝতেই পারলাম না, হৃদয়ের মধ্যে আনন্দের ঘট এমনভাবে বসিয়ে দিয়েছেন, সে আনন্দের ঘট নিয়ে সারা জীবন দুঃখ কিছু জানতেই পারলাম না। অথচ দেখুন সারাটি জীবন আমাদের দেশে দুঃখময়, কিন্তু বলছেন দুঃখই বুঝতে পারলেন না। ঠাকুর এখনো পর্যন্ত এত বিজ্ঞানের উন্নতি হওয়ার পরে ক্যান্সার যাদের হয় তাদের জীবন কীরকম হয়ে যায়, কিন্তু ঠাকুর ওই সময়ে এরকম একটি জটিল ব্যাধিতে জগৎবাসীর কাছে দেখাচ্ছেন যে অবতার। আমরা দেখুন না, রামচন্দ্র থেকে একবারে শ্রীকৃষ্ণ যত মানুষ নরশরীর ধারণ করে, শাস্ত্রের কথা, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, তুমি জন্মেছ মানে তোমার মৃত্যু হবেই। দেখুন এই শরীরের যন্ত্রণা, কষ্ট, রোগ, শোক, তাপ, যন্ত্রণা সব থাকবেন, কিন্তু ভিতরে সেটি কিন্তু যেটি মূল বস্তু সেটি কিন্তু নির্বিকার। শাস্ত্রে বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মোহিজতি। গীতায় বলছেন এই যে দেহের মধ্যে যখন জন্মগ্রহণ হয়েছি, শিশু হয়েছি, কৌমার আসবেন, যৌবন আসবেন, এরপর আস্তে আস্তে যুবক হব, তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হব, রোগ ব্যাধি সমস্ত আসবেন। কিন্তু বলছেন যারা ঠিক ধীর ব্যক্তি, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, যারা আত্মজ্ঞ পুরুষ, যারা মূল বস্তুটাকে জেনেছেন, তারা জানেন যে মূল যে ব্রহ্ম সেটার কোনো কিন্তু পরিবর্তন, সেটাই নির্বিকার, সেটা স্থির একরকম থাকছে। এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে আছেন। তো এখন গিরিশবাবুর কথা যেটা বলতে গেলাম, গিরিশবাবুরও তাই হলো। এতদিন ভগবানের সঙ্গে বেশ সুন্দর লীলা করছিলেন, বেশ ভগবানের কাছে সুখ দুঃখ হাসি কান্না, নিজের সংসারে সব হারিয়ে গেল, নিজের স্ত্রীটাও মরে গেলেন, একটি সন্তান ছিল তাকে অবলম্বন করে থাকছিলেন, হঠাৎ করে ছেলেটাও মারা গেলেন। বলছে না, যে করে আমার আস তাকে আমি সর্বনাশ করে ছাড়বো। ওই যে শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা অনেকে জানেন, শ্রী নারদ আর শ্রীকৃষ্ণ বেরিয়েছেন, ভগবানের লীলা তো, পাড়ায় বেরিয়েছেন, প্রত্যেক পাড়ায় বাড়ি বাড়ি যাচ্ছেন, কী ব্যাপার তোমাদের কেমন আছো? বলছে না ভালোই আছি, কিন্তু এরকম এটা একটু অসুবিধা আছেন। তথাস্তু, ভগবান আশীর্বাদ করে যাচ্ছেন, যে বাড়ি যাচ্ছেন আশীর্বাদ করে দিয়ে আসছেন। কিন্তু শেষে এক বৃদ্ধা বুড়ি বাড়িতে ঢুকেছেন, এগুলো অনেকে জানেন। বুড়ির বাড়িতে আর কিচ্ছু নেই, জিজ্ঞেস করছেন বাবা এই গরুটা আছেন, এই গরুটাকে কোনো রকম দিয়ে একটু দুধ পাই, সেটা একটু খাই আর একটু বিক্রি করি, সেটা দিয়ে আমার সংসার চলে। আর ভগবান কি করলেন, আসার সময় আশীর্বাদ করে আসছেন, গরুটা মরে যাক। আর নারদ তো ভক্ত, নারদ খুব রেগে গেছেন, খুব খেপে গেছেন, খেপে গিয়ে বলছে মশাই আপনার ব্যাপারটাই সব উল্টো। হ্যাঁ, এই লোকগুলোর কুচি প্রয়োজন ছিল না, তাদেরকে আপনি তথাস্তু বলে সব দিয়ে আসলেন, আর বুড়ির কিচ্ছু নেই, খাওয়া পড়ার আর কিচ্ছু নেই, ওইটাই তার একমাত্র সম্বল। আপনি তাকে বললেন গরুটা মরে যাক, গরুটা তো মরে গেল তো। ভগবান তখন উত্তর দিচ্ছেন, বলছে বুঝতে পারলি না তুই,
বলছেন বুড়ির একবারে সমস্ত মন প্রাণ অর্পণ, ওই যে বলছেন না গীতাতে আছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন, সব মন প্রাণ সব কিছু আমাতে আছে, কিন্তু ওই সামান্য একটু, ওই 100 ভাগেরও আরও 100 ভাগেতে এই 99% বা সবটা দিয়ে দিয়েছেন, শুধু ওই পয়েন্ট অল্প একটু আছেন, সেটা শুধু ওই গরুটার জন্য আমার কাছে আসতে পারছে না। এই গরুটা শেষ হয়ে গেছে, এবার আমার কাছে চলে আসবেন, সব শেষ করে ছাড়বেন। এখন গিরিশবাবুর ক্ষেত্রে তাই হবেন, আর কোনো উপায় কিচ্ছু নেই। এখন এই পুত্রটা যখন মরে গেছে না, আর দেখছেন যে জগৎ সব অন্ধকার, এই শোক তাপ যন্ত্রণা, এই জ্বালা, এই যে অন্তর্দহ চলছেন, এটা শান্তি পাবে কোথায়? তখন তার বন্ধু ছিলেন আমাদের রামকৃষ্ণ ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ আমাদের নিরঞ্জনানন্দজি মহারাজ, পালোয়ানের মতন শরীর। তো নিরঞ্জনানন্দজি মহারাজ সম্বন্ধে স্বামীজি বলতেন, নিরঞ্জন লাঠিবাজি করে যা কিছু করে সব কিছু হজম হয়ে যায়। কেন? তার মায়ের প্রতি প্রচণ্ড ভক্তি, সারদা মায়ের প্রতি। তো নিরঞ্জনানন্দজি মহারাজ দেখেছেন গিরিশবাবুর এই দুঃখ যন্ত্রণা যদি শান্তি লাভ করতে হয়, তাহলে একমাত্র এক জায়গায় গেলে যদি সেটি কিছু। তো নিরঞ্জনানন্দজি মহারাজ গিরিশবাবুকে বলছেন, চলুন মশাই আমরা একটু জয়রামবাটি মায়ের কাছে যাব। মা তখন জয়রামবাটিতে আছেন। এবার গেছেন, এইখানে দেখুন আমাদের মায়ের জীবনটা কীরকম দেখুন। এই যে আপনাদেরকে প্রথম প্রশ্ন করে ভেবেছিলাম, এই যে মাকে বলছি আমরা জগৎজননী, এবারে মহামায়া, ভগবতী, কত কিছুর উপাধি দিই, সত্যি কি আমরা মুখে যেটা বলছি এটা সত্যি কি মনে প্রাণে রাখতে পারছি? কারণ আমরা দেখছি একবারে সাধারণ, তার জীবনীটা পড়লে মনে হবে যেন একটা সাধারণ আমাদের ঘরে ঠাকুরমা, জেঠিমা, কাকিমারা যেরকম, মায়েরা যেরকম, গ্রামের মায়েরা যেরকম জীবনযাপন করছেন, এবার তার থেকেও যেন আরও সাধারণ। কিন্তু দেখুন এই সাধারণত্বের মধ্যে কি অসাধারণত্ব একটি জীবন দেখাচ্ছেন। গিরিশবাবু গেছেন, গিরিশবাবু পরবর্তী সময়ে এই বিবরণগুলো দিয়েছেন। বলছেন একদিন দেখছি ঘুম থেকে উঠে, গ্রামে গেছে তো, শহরের লোক, এতদিন শহরের বিশাল সম্মানের সঙ্গে ছিলেন, সাহিত্য লিখেছেন, নাটক লিখেছেন, এত কিছু করিয়েছেন। গ্রামের থেকে গ্রামে গেছেন শহর থেকে। তো বলছেন সকালবেলা গ্রামে বেরিয়েছি, দেখি দূরে একজন মহিলা হাঁটছেন, কুড়িয়ে কুড়িয়ে হাঁটছেন, হাতে একটা ঘটির মতন কি একটা আছেন। তো আমরা এগিয়ে যাচ্ছি, উমা কিছু দূর গিয়ে দেখছি কে মা, কি ঘুরছেন, হাতে ঘটি নিয়ে ঘুরছেন, দুধ খুঁজছেন পাড়ায় পাড়ায়। কেন কলকাতার বাবু ছেলেরা গেছেন, এখন তো লিকের টিকের অনেক কিছু, তখন তো দুধ চা খেত সবাই, কলকাতার বাবু ছেলেরা চা খাবেন, মা পাড়া পাড়ায় গিয়ে দুধ আনছেন। বলছেন ফিরে এসে ঘরে গিয়ে দেখছি বিছানাপত্র সব ধপধপে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে টিপটপ করে সব পরিপাটি করে সাজানো। খবর পেয়ে নিয়ে দেখছেন এই যে কাপড় চোপড় কেচে টেচে পরিষ্কার করে সব কিছু মাকে নিজেকে করতে হচ্ছে। একবারে দেখুন, এবারে সাধারণ আমাদের ঘরের যেরকম হয়ে থাকে, কিন্তু পরের দিনে পুরো ঘটনা, পরে কয়েকদিন পরে পুরো ঘটনাটা কীরকম উলট পালট হয়ে গেল গিরিশবাবুর জীবনে। এখন গিরিশবাবু জানেন সবসময় একটা ভাবে, কখন যে কার কী ভাব উঠলে পরে তার তো কোনো ঠিক নেই। ওই যে জানেন না, গঙ্গাতে গেছেন, তার বন্ধুরা সবসময় বললেন ঠাকুর এত বলেছেন, গঙ্গার মাহাত্ম্য বলেছেন, তুই নাস্তিক, কিছু পালন করিস না। তো একদিন তার মনে হলো বাগবাজারে যে সবাই যখন বলছেন আজকে একটা বিশেষ দিন, যাই গঙ্গাকে একটু, গঙ্গায় গিয়ে একটু স্নান টান করে আসি, গঙ্গা স্পর্শ করে আসি। গেছেন বাগবাজারে, গঙ্গার ঘাটে গিয়ে এই লেখাগুলো সব আছে, দেখবেন আমরা যারা বাগবাজার এই বাসের এগুলো যাত্রী গাড়িগুলোর মধ্যে গিরিশবাবুর এই বাণীগুলো দিয়ে ঠাকুরমা, স্বামীজির ছবি, গিরিশবাবুর ছবি দিয়ে সব লেখা আছে, দেখবেন ওখানে লেখা আছে গিরিশবাবুর, এবং বইয়ের পাতা দিয়ে পর্যন্ত সেখানে লিখে রেখেছেন। গিরিশবাবু গঙ্গা স্পর্শ করতে যাবেন, এবার দাঁড়িয়ে বলছেন, মা গঙ্গা, তুমি ভাববে না যে তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হতে এসেছি। ভগবান শ্রীরামকৃষ্ণ আমাকে এত পবিত্র করে দিয়েছেন, আমি তোমাকে পবিত্র করতে এসেছি। কিরকম ভাবনা, কিরকম বিশ্বাস! যে ঠাকুর বলেছে না, যে সাধে বলেছেন পাঁচশিকে বাঁচে না ভক্তি বিশ্বাস। তো এখন জয়রামবাটিতে এরকম ভাব উঠলে পড়েছে। বলেছেন মা যখন কলকাতায় থাকেন, একবারে ঘুমটা দিয়ে থাকেন, কিচ্ছু দেখতে পাই না। আজকে এখানে মা এখন মায়ের বাপের বাড়িতে আছেন, মাকে সাষ্টাঙ্গ হয়ে একটা ধোয়া, স্নান করে ধোয়া কাপড় পরে মাকে সাষ্টাঙ্গ হয়ে একটা প্রণাম করব।
তো গেছেন, যেমন বলা তেমন গিয়ে মাকে খবর দেওয়া হয়েছে। মা বেশ সুন্দর করে বসে আছেন, গিরিশবাবু সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করেছেন। এবারে আমরা কি করি, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে হাঁটু গেড়ে বসে এবারে দেবতা দেবীর দিকে তো মুখটা করে তাকায়। এইভাবে দেখুন এখানে গিরিশবাবু তাকাতেই গিরিশবাবু মানে আঁতকে উঠলেন, থরথর করে কাঁপছেন, কাঁপতে কাঁপতে বলছে, মা, হ্যাঁ মা তুমি। পরে মাকে সামনের দিকে এরকম রেখে কাঁপতে কাঁপতে পিছনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ঘেমে একবারে ঘরমাক্ত হয়ে গেল। সেখানে এবারে একজনকে ডেকে মার কাছে পাঠাচ্ছেন। এইবার জীবনের ঘটনাটা দেখুন। এবার ঘটনাটা এবার গিরিশবাবু সেখানে বলছেন যে মাকে গিয়ে জিজ্ঞেস করো। মানে গিরিশবাবু যখন 13-14 বছরের একটি কিশোর ছেলে, 13-14 বছরে উনি তৎকালীন সময়ে বিশুচিকা রোগে আক্রান্ত হয়েছেন। তৎকালীন সময়ে বিশুচিকা রোগে আক্রান্ত হলে সে রুগীকে বাঁচানো খুব কঠিন, কারণ চিকিৎসা ব্যবস্থাটা তো ভালো ছিল না। তো সবাই ডাক্তার কবিরাজ অনেক চেষ্টা করেছেন, তারা জবাব দিয়েছেন গিরিশকে আর বাঁচানো যাবে না। তো বলছেন আমি এরকম একটি সন্ধ্যা হয় এমন সময়তে বিছানায় রোগশয্যায় শুয়ে আছি, মৃত্যু পথযাত্রী একটি মানুষ, যে কোনো সময় সবাই মৃত্যু প্রতীক্ষা করছেন কখন আমি মরে যাব। তো বলছেন এরকম সন্ধ্যা শুয়ে আছি, হঠাৎ আমার চোখটা একটু তন্দ্রার মতন এসেছে। তখন দেখছি কি সুন্দর বিবরণ দিচ্ছেন সেখানে গিরিশবাবু। বলছেন দেখি সিটিটি সিঁদুর, কস্তা পেরে শাড়ি পরা একজন মহিলা আসলেন, তার হাতেতে একটা বাটি, তো সেই বাটি আমার কাছে বসে, আমার বিছানার পাশে বসে আমাকে সেই বাটির থেকে আস্তে আস্তে একটু পায়েস আমার মুখে খাইয়ে দিচ্ছেন। দিতে দিতে হঠাৎ আমার তন্দ্রাটা ভেঙে যায়। আমি চারিদিকে তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে পায়েসটা খাইয়ে দিয়েছে সেটার স্বাদ আমার মুখের মধ্যে রয়ে গেছে। বলছে আস্তে 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 আমি ওই ঘটনার পরে সুস্থ হয়ে গেলাম। এখন দেখুন ওই 13-14 বছরের সময় ওই ঘটনা ঘটলো। এরপরে মাঝে এই যে একটু আগে ছোট্ট করে বললাম, এতগুলো অবতারের সঙ্গে এতগুলো লীলা তিনি সংগঠিত করলেন। জীবনের শেষ লগ্নে এসে এতদিন পরে ওই মাকে প্রণাম করতে গিয়ে দেখছেন যে আরে সেই চেহারাটা, সেই কস্তা পেরে শাড়ি, সিঁথিতে সিঁদুর, সেই তখন লোকটাকে পাঠাচ্ছেন, যাও মাকে জিজ্ঞেস করো। গিরিশবাবুর মন তো গিয়ে জিজ্ঞেস করো মা এরকম আমার কাছে গেছিলেন কিনা। তখন ওই লোকটি গিয়ে নিজে যেতে সাহস পাচ্ছে না, তো কাঁপছে, জিজ্ঞেস করাচ্ছেন। গিরিশবাবু কথাটি যখন লোকটি জিজ্ঞেস করলেন মার কাছে, মা তখন স্বীকার করলেন, হ্যাঁ বাবা তাই। কে রক্ষা করছে বলুন তো দেখি আমাদেরকে। তারপরে গিরিশবাবু পরে গেছেন, আবার গিয়ে জোর করে মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি কেমন? মা ওই যে রাস্তা রাস্তায় দেখবেন কলকাতার বড় বড় নেতারাও এখন লাগাচ্ছেন, লেখা আছে না, আমি পাতানুমান, আমি কথার কথা মা নই, আমি গুরুপত্নী নই, আমি সত্য জননী। দেখুন কে বলে কার কথা কি বলেছিলেন বিশ্বাস। এই যে আমরা বলি যে জগৎ জননী মহামায়া, এই ভগবান আপনার প্রতি মুহূর্তে। স্বামীজি যখন না দেখুন না আপনি বিদেশে গেছেন, তাকে মেরে ফেলার কত পরিকল্পনা হচ্ছেন, কপিতে বিষ মিশিয়ে দিচ্ছেন, দৈববাণী হচ্ছে খাসনি। ঠাকুর স্বামীজি তো এসব বিশ্বাস করতেন না। আবার সে খেতে যাচ্ছেন, হঠাৎ যেতে যেন অলৌকিকভাবে একজনে হাত চেপে ধরছেন, খাসনে বিষ আছে। কারণ ওই খ্রিস্টান পাদ্রীরা সব তাদের ভাতে টান পড়েছে। মানে ওরা এতদিন বলেছে কি, আমরা তোমাদেরকে জলে ছিটে দিয়ে ব্যাপটিজম করাচ্ছি, তোমরা পাপী। মূল ঘটনাটা তো এখানে, তোমরা পাপী, তোমরা জলে ছিটেটা দেবো, তোমরা দিলে তোমাদেরকে আমরা যিশুর কাছে নিয়ে যাব, স্বর্গে যাবে, আর নাহলে তোমরা নরকে যাবে। আর স্বামীজি বলেছেন কি, উদাত্তকণ্ঠ উপনিষদের বাণী, মুনি ঋষিদের বাণী ঘোষণা করছেন, বলছেন জগতের যদি সবচেয়ে শ্রেষ্ঠ পাপ থাকে, মানুষকে পাপী বলাটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ পাপ। তিনি বলছেন ছিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্র আজে ধামানে দিব্যানে তুস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে। বলছে অমৃতের পুত্র আমরা সবাই, মানুষকে পাপী বলা ঠিক না। আমরা অমরত্বের সন্তান, আমাদের মধ্যে অনন্ত দেবত্ব লুকিয়ে আছে। তো তারা খেপে গেছে, স্বামীজিকে মেরে ফেলাচ্ছে। অভেদানন্দজি মহারাজের ঘটনা দেখুন। অভেদানন্দজি মহারাজ খবরের কাগজ পড়ছেন আর চোখ দিয়ে তার ধরধর করে জল পড়ছে। আমেরিকার থেকে লন্ডনে তাকে এসে ওই স্বামীজি যখন চলে গেলেন, তাকে তো দীর্ঘ বছর বিদেশে ছিলেন। তো একদিন এরকম একটি
আলোচনা সভার জন্য লন্ডনে আসলেন, ফিরে যাবে, জাহাজের টিকিট কাটতে যাচ্ছেন, কে একজন বলছেন এই যাসনি যাসনি। তো উনি ভাবলেন যে ওনার নাম, আমার নাম ধরে কে বলছেন। তো উনি বললেন কী ব্যাপার হলো, আমাকে ডাকছে কে। তারা তো যুক্তিবাদী মানুষ ছিলেন, তা আবার যাচ্ছেন। এরকম 2-3 বার হওয়ার পরে তারপরে ওনার মনে হলো আরে তো ঠাকুরের কণ্ঠ। তখন তার এটা রিয়েলাইজ, তখন বললেন না, তিনি ঘরে চলে গেলেন, যেখানে আসলেন আর ফিরে গেলেন না। পরের দিন ব্রেকফাস্ট খেয়ে খবরের কাগজটা হাতে নিয়ে দেখছেন ওনার জীবনীতে এটা লেখা আছে, ওই জাহাজটি ওদিন কলাপস হয়ে গেল, এতগুলো লোক মারা গেল। কে কাকে রক্ষা করে বলুন তো দেখি। স্বামীজির জন্য বলছে না, অদ্যাপি সেই লীলা করেন গোরারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ওই যে কুটিবাড়ির 7 থেকে ঠাকুর আহ্বান করেছিলেন, তোরা কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আমি আর থাকতে পারছি না, তোরা আয়। এখনো ডাকছেন। স্বামীজি ওই যখন তার নিজে একদিন হঠাৎ ঠাকুরের বিবরণ শুনছেন, তিনি তখন সিমলাতে হঠাৎ ঠাকুরের দর্শন পাচ্ছেন, ঠাকুর অথচ দক্ষিণেশ্বরে। বিজয় কৃষ্ণ গোস্বামী ঢাকাতে বসে ঠাকুরের দর্শন পাচ্ছেন, ঠাকুর অথচ দক্ষিণেশ্বরে। এইসব ঘটনাগুলো পরবর্তী সময়ে যখন হয়েছেন, তখন স্বামীজি এগুলোর প্রসঙ্গ উল্লেখ করতে করতে হঠাৎ একদিন ভাবে বলছেন, অদ্যাপি সেই লীলা করেন গোরারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবার। এখনো ডাকছেন, কিন্তু কান তৈরি করতে হবে তো শেষ শোনার মতো। এখনো আমাদের কাছে অহরহ তারা বিভিন্ন রূপে আসছেন, এখনো আসেন। আমি কোনো সময় যদি আপনারা এদিকে আবার আসি, আপনারা মনে করে দেবেন, আমাদের অস্ট্রেলিয়াতে সিদ্ধরানন্দজি মহারাজ, যিনি লক্ষ্ণৌর মন্দির করেছিলেন, তিনি আমাদের এই বাগবাজার মায়ের বাড়িতে, যারা এখানে আগে পুরানো যারা ছিলেন তারা শুনেছেন কিনা জানি না, এই স্মৃতিকথাটি যে মায়ের কৃপায় উনি এখনো 104 বছর রানিং চলছে ওনার এখন বয়স। উনি একজন মায়ের শিষ্যের সেবা করেছিলেন। ওই মায়ের শিষ্য ওনার জন্য কিভাবে প্রার্থনা করেছিলেন, উনি ওই স্মৃতিচারণটি আমাদের মায়ের বাড়িতে বসে ওই শারদানন্দ হলে বলেছিলেন। এগুলো পরবর্তী সময়ে আসলে আবার আপনাদের সঙ্গে একটু, এখনো প্রতি পদে পদে কিভাবে মা, ঠাকুর, স্বামীজি আমাদের কাছে আসেন আমরা ধরতে পারি না। কারণ ধরার মতন চোখ, শোনার মতন কান, আর অনুভব করার মতন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা আমরা এখনো তৈরি করতে পারছি না বলে আমরা অনুভব করতে পারছি না, ধারণা করতে পারছি না। তো আমরা যাতে এগুলো নিজেদেরকে করার শক্তি অর্জন করতে পারি, ঠাকুরের কাছে, মার কাছে, স্বামীজির কাছে প্রার্থনা রেখে আমার এই আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।